আমার ভালোবাসার শহর কলকাতা। এভাবে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। গরম গরম লুচি রেডি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেয়াস ইনসাইড আউট। সন্ধে হতেই দুজন মিলে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়ছি। সবসময় বাড়ির ভেতরটাই তোমাদেরকে দেখাই, চলো আজকে একটু বাড়ির বাইরেটাও তোমাদের গড়িয়ে দেখাই। আমরা থাকি ফার্স্ট ফ্লোরে, আর নেমেই হচ্ছে সামনেই গ্যারেজ। এই জায়গাটা দেখো বন্ধুরা, কি সুন্দর না? তোমরা তো আমার ভিডিওতে আগে দেখেছো যে এ ব্লক, বি ব্লক, সি ব্লক, 3টে ব্লকে ভাগ করা আছে তো আমাদের কমপ্লেক্সটা। তো এটা হচ্ছে আমাদের এ ব্লক, আমরা যদি এ ব্লকে থাকি, এটা হচ্ছে আমাদের এ ব্লকের গ্যারেজ। আর আমাদের গাড়ি, কার, বাইক সমস্ত কিছু এ ব্লকে যারা যারা থাকে প্রত্যেকেরই কিন্তু মোটামুটি এখানেই রাখা থাকে। আরে এদিকটা তো দেখাতেই ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের ঠাকুর ঘর বা আমাদের কমপ্লেক্সের মন্দির। মন্দিরের ভেতরে স্থাপন করা আছে রাধাকৃষ্ণের মূর্তি। জন্মাষ্টমীতে কিন্তু খুব ধুমধাম করে পুজো হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সামনে আসছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমাদের কমপ্লেক্সে হয়, যদি এবছর হয় তাহলে নিশ্চয়ই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম বি ব্লকে। চলো আজকে বি ব্লক দিয়ে বেরিয়ে যাই, বর্মশাই তো আগেই বেরিয়ে গেছে। চলো তাহলে এবার যাওয়া যাক। এই দেখো, এই হলো আমাদের কলকাতার রাস্তা। কত সুন্দর না বিকেলটা? সামনে যে স্ট্যান্ডালোন ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এটা থাকে কিন্তু আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার দেওর, জেডি টাওয়ার, এটা হচ্ছে তাদের ফ্ল্যাট। চলো সেটাকে ক্রস করে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে তো পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলা হয়নি। আজকে যাচ্ছি গড়িয়া, আমি আর পল, বাবা মার কাছে। যাওয়ার আগে নিয়ে যাচ্ছি মায়ের পছন্দের দই। এখানে কিন্তু একটা খুব দারুণ দই পাওয়া যায়, ক্ষীর দই, যেটা আজকে নিয়ে যাচ্ছি। আর এই যে কলকাতার রাস্তার ভিড়, সিগন্যাল পড়ে গেলেই ব্যাস। এটা হচ্ছে আমার সোনাবুড়ির জন্য একটা ছোট্ট গিফট। সেটা হচ্ছে আমার ভাইয়ের পুচকি মেয়ে, যার বয়স কিন্তু মাত্র 1 মাস। আর এই হচ্ছে পায়েল। বিকেল বিকেল পৌঁছানোর কারণে অনেকক্ষণ বসে আড্ডা মেরেছি আমরা। তবে দুঃখের বিষয় হলো ভাই বাড়িতে ছিল না, ওর একটু কাজ পড়ে গেছিল। এই হলো আমার পুচকি সোনা, যাকে আমি অনেক ভয় ভয় কোলে নিয়েছিলাম, কিন্তু কোলে নেওয়ার পরে সত্যি আমার আর নামাতে ইচ্ছে করছিল না। এতটাই মিষ্টি, এতটাই কিউট, একদম কিউটনেসের ডাব্বা। মা অনেক কিছু রান্না করেছিল, আলুর দম, ছোলার ডাল আর গরম গরম লুচি, একদম ফুলকো ফুলকো লুচি ভেজে ভেজেই একদম সার্ভ করছে। আমিও ভাজতে একটু হেল্প করছিলাম মাকে। তবে আমার মা আজকে যেটা বানিয়েছে সেটা কিন্তু আমার ফেভারিট ডিশের মধ্যে। মাকে বলেছিলাম দেখো আমি কিন্তু কিচ্ছু খাবো না লুচির বাইরে, কারণ আমার মা লুচিটা কিন্তু দারুণ বানায় ছোটো থেকেই। মানে লুচি পরোটা আমার আর আমার ভাইয়ের কিন্তু একদম ফেভারিট মায়ের হাতের। এই যে দেখো, আমিও এসে একটু কম বেশি হেল্প করছি। তবে আমার এটা হেল্প বলা যায় না, স্বার্থই বলা চলে, কারণ ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু আগেই আমি আমার পাতে ট্রান্সফার করে নিয়েছি।
you for this. টাটা। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম কেষ্টপুরের দিকে। তবে যখন আমি গড়িয়া যাচ্ছিলাম তখন যাওয়ার পথে দেখলাম পাটুলিকে কিন্তু দারুণভাবে সাজিয়েছে। আগে থেকেই সাজানো ছিল, তবে ইদানিং দেখছি আরও সুন্দরভাবে কিন্তু পাটুলি টোটালটাকে সাজিয়ে তুলেছে। তাই আমি মাথায় ঠিক করেই রেখেছিলাম যে যখন ফেরার টাইম হবে তখন কিন্তু নিশ্চয়ই আমি পুরো রাস্তার ভিডিওটা করব তোমাদের জন্য। দেখো আজকে পুরো ভিডিওটা করেছি। পাটুলিতে ফ্লোটিং মার্কেটও আছে, তবে এটা এখন বন্ধ আছে কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। তাও দেখো কত লোকজন রাস্তায়, দেখো কতটা ভালো লাগছে দেখতে। ভেবেছিলাম দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে ভিডিও করব, তবে আর করে ওঠা হয়নি। সবাই আমাকে জানিও পাটুলি তোমাদের কেমন লাগলো। আমার ভালোবাসার শহর কলকাতা। এই আমরা ক্রস করছি আইটিসি সোনার বাংলা। আর এইটি ক্রস করলাম JW ম্যারিয়েট। ঠিক আছে, হেই সকালে বাড়িতে চলে এসেছি। তো ঘুমোতে যাওয়ার আগে তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে যে স্কিন কেয়ার হচ্ছে মাস্ট আমার কাছে। তো আজকে যে স্কিন কেয়ারটা করছি সেটা হলো এটা হচ্ছে স্ক্রাব, মানে এক কথায় ফেস স্ক্রাব করছি। তো অ্যাকচুয়ালি স্ক্রাব দিয়ে স্ক্রাব করছি না, কারণ স্ক্রাব আমাদের স্কিনের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর, খুব হার্শ হয় সেটা। তো স্কিন তাড়াতাড়ি ঝুলে যায় চামড়া। তো সেই জন্য এখন যেটা বাজারে খুব বেশিভাবে অ্যাভেলেবেল আর যার রেটিংও খুব ভালো সেটা হচ্ছে যে এই সলিউশনগুলো। তো আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে পিলগ্রিম সলিউশন। তো সলিউশনটা হচ্ছে 25% AHA, 2% BHA আর হচ্ছে 5% হচ্ছে PHA। এই যে সলিউশনটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো স্ক্রাবের জায়গায় আমি আজকে এটা ইউজ করছি। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, আমি আগেও ইউজ করেছি, খুব ফল পেয়েছি, রেজাল্ট তোমাদেরকে চোখের সামনে থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা। চলো এটাকে লাগিয়ে ফেলা যাক। এটার ইউজটা একবার বলে দিই, এটা কিন্তু সপ্তাহে খুব বেশি হলে 2 বার, তার বাইরে নয়। আর এটাকে লাগানোর পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে জল দিয়ে প্লেন নর্মাল জলে ধুয়ে ফেললেই কিন্তু ক্লিন। হাতেরই ইউজ করবো, কিছু করার নেই। এটা তোমরা আরও অনেক কিছুর পেয়ে যাবে, শুধু যে পিলগ্রিমেতেই অ্যাভেলেবেল তা নয়, আরও অনেক কিছুরই বেরিয়েছে। নায়কা বা যে কোনো রকম কসমেটিক্স পাওয়া যায় এরকম অ্যাপে বা মিন্ত্রা, সব জায়গাতে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর সবথেকে বড় কথা, আমি ইনস্টাগ্রাম থেকে এটা একটা অফারে পেয়েছিলাম। এটার দাম মোটামুটি 645 আছে এটার দাম, কিন্তু আমি এটাকে পারচেস করেছি জাস্ট 99-এ। তো এরকম অফার যদি চলে তোমরা কিন্তু চোখ রেখো, তাহলে কিন্তু এরকম অফারে কিন্তু তোমরাও পেয়ে যেতে পারো।
স্কিন কেয়ার সবসময় রাতেই করা উচিত, কারণ আমরা যখন রাত্রে ঘুমোই তখন কিন্তু আমার স্কিনে সেই কাজটা হয়। আর সকালবেলায় কিন্তু সেই কাজটা হয় না, কারণ আমরা সকালবেলায় অনেকে অনেক রকম কাজে থাকি, কেউ অফিসে থাকি, কেউ কখনো রান্না করি আগুনের সামনে। কিন্তু রাত্রিটা হচ্ছে বেস্ট, আমি কিন্তু রাত্রিটাই বেছে নিয়েছি আমার স্কিন কেয়ারের জন্য। একটা ডান, এটাকে কিছুক্ষণ রাখার পালা। কিছুক্ষণ রাখার পরে এটাকে ধুয়ে ফেলবো, আর তারপরে কিন্তু রেজাল্ট তোমাদের চোখের সামনে থাকবে। তো ফিরে আসছি। এটা ইউজ করার পরে কিন্তু মুখে যে কোনো রকম ময়েশ্চারাইজার লাগানোটা কিন্তু ভীষণভাবে জরুরি। তো আমি আজকে লাগাচ্ছি পিলগ্রিম রেড ওয়াইন ফেস ক্রিম। তো তোমরা দেখতে পেলে যে কত সুন্দর মানে পরিষ্কার হলো মুখটা। এক কথায় স্ক্রাব এই জন্যই করে সবাই, যাতে মুখটা একটু পরিষ্কার লাগে, মুখের জার্মগুলো বেরিয়ে যায়, যেটা আমাদের সারা সপ্তাহ ধরে মুখে জমতে থাকে আর কি। তো সি দ্য রেজাল্ট। ওকে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই কিন্তু সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।